আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা বান্দীরা, একটা দুইটা তিনটা নয়, আমি আল্লাহ দাঁতে দাঁতে 7টা বিষয়ের কসম খেয়েছি। আল্লাহ এতগুলি কসমকে বলেন, সুতরাং সাবধান, সতর্ক থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ভালো করে মনে রাখো, তোমরা যারা নিজের অন্তরাত্মাকে যারা পরিশুদ্ধ পবিত্র করতে পেরেছ, আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম তোমরা সফল কাম, তোমরা নাজাত প্রাপ্ত, তোমরা জান্নাতি। তারপর আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আমার ওই বান্দা হলো ব্যর্থ, আমার ওই বান্দা হলো লজ্জিত, যে বান্দা নিজের নফসকে গুনাহের সাথে জড়িত করে ফেলেছে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. জলিলপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ৩০তম পারা সূরাতুশ শামস, এই সূরাটি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে একটি বিষয়কে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। বিরাদারান ইসলাম, আপনারা ইতিপূর্বে আপনাদের হাবিগঞ্জ শাইখুল হাদিস মুফতি উবাইদুর রহমান সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার কাছ থেকে দ্বীনি শিক্ষার অত্যন্ত মহামূল্যবান বয়ান শুনেছেন। আমি আপনাদের এখানে একেবারেই নতুন। আমি ইনশাআল্লাহ, আপনারা যদি বসেন, আমি আশা করি ইনশাআল্লাহ এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে দ্বীনি মজলিসে জমায়েত করে এই মাদ্রাসার আয়োজনকে সফল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিনে কেরাম, সূরাতুশ শামস, এই সূরাটি মোটামুটি আমরা সকলেই এই সূরা সম্পর্কে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোন বিষয়কে বোঝাতে গিয়ে এই পরিমাণ কসমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়কে বলে দেন, কিন্তু সূরাতুশ শামসে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথাকে বোঝানোর জন্য এর আগে প্রায় ৭টি কসম খেয়েছেন। ৭টি কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা বিষয়ের বিবরণ দিয়েছেন। যেহেতু আমরা এই সূরা আপনাদের সম্মুখে পাঠ করেছি, সুতরাং এই সূরাকে আমরা ৩টি অংশে ভাগ করব। সূরাতুশ শামসের ১ থেকে নিয়ে ৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কসমের বিবরণ দিয়েছেন। ৯ এবং ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবে কসম এই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। ১১ নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে ১৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটি জবে কসম হিসেবে ব্যক্ত করেছেন, ওই কথাটিকে বোঝানোর জন্য আল্লাহ একটা উপমা উদাহরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কি বিষয়ের কসম খেয়েছেন, দুনিয়াতে আমরা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসমকে মানুষের সামনে আমরা আমাদের বক্তব্য পেশ করি, বলে এই বিষয়টা বাস্তবেই সত্য, এখানে মিথ্যার অবকাশ নাই, এরকম বোঝানোর জন্য আমরা কসম করে বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বোঝানোর জন্য কসমকে বলতে হয় এরকম নয়। আল্লাহ স্বাভাবিকভাবে বললেই আল্লাহর কথা এমনিতেই গুরুত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝাতে গিয়ে একটি দুইটি কসম নয়, দাপে দাপে আল্লাহ ৭টি শপথ করেছেন। ৭টি কসমকে আল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন। কি কি কসম আল্লাহ খেয়েছেন আমরা আগে কোরআনের আয়াত থেকে শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরাতুশ শামসের শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ধারাবাহিকভাবে 7টা জিনিসের কসম খেয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি আল্লাহ কসম খাইলাম, শপথ খাইলাম সূর্যের, ওয়া দুহাহা, ওই সূর্যের যখন সূর্যের কিরণ স্বাভাবিক থাকে, আল্লাহ বলেন কসম খেয়েছি সূর্যের এবং তার কিরণের। ওয়াল কামারি ইযা তালাহা, দ্বিতীয় অংশে আল্লাহ বলেন আমি কসম খাইলাম চন্দ্রের। বলে কিসের? বলে ইযা তালাহা, যেই চন্দ্র সূর্যের পিছনে পিছনে এসে উদিত হয়। তৃতীয় অংশে আল্লাহ বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আমি আল্লাহ কসম খেয়েছি দিনের মধ্য অংশের। চতুর্থ অংশে আল্লাহ বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আমি আল্লাহ কসম খাইলাম রাতের বেলায়। বলে কেমন রাত? রাতের মধ্য অংশের কসম আমি আল্লাহ খেয়েছি। পঞ্চম অংশে আল্লাহ বলেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, পঞ্চম অংশে আমি আল্লাহ কসম খেয়েছি ওই আসমানের। তারপর আল্লাহ বলেন শুধু আসমান নয়, ওয়া মা বানাহা, আমি যে আল্লাহ আসমান বানিয়েছি স্বয়ং আমি আল্লাহ আমার নিজের শপথকে বললাম। এই গেল 5টি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এই আরদ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন আল্লাহ কসম খেয়েছেন জমিনের, কসম খেয়েছেন পৃথিবীর, ওয়া মা তাহাহা, এবং যিনি সেই জমিনকে সেই পৃথিবীকে যিনি বিস্তৃত করে দিয়েছেন আমি আল্লাহ তার কসম খাইলাম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি আল্লাহ কসম খেয়েছি নফসের, ওয়া মা সাওয়াহা, অতঃপর যে আমি আল্লাহ সেই নফসকে বিস্তীর্ণ করে দিলাম আমি তার কসম খাইলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে 7টি বিষয়ের কসম খাওয়ার পরে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেই মানবতার কসম আমি আল্লাহ খেয়েছি আমি আল্লাহ সেই নফসকে ভালো এবং মন্দ উভয় প্রকার কাজ করার যোগ্যতা আমি দান করেছি। এই 7টা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 9 এবং 10টি দুই আয়াতে আল্লাহ জবে কসমের বিবরণ দিয়েছেন। জবে কসম কি আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার মুমিন বান্দা বান্দীরা একটা দুইটা তিনটা নয়, আমি আল্লাহ ধাপে ধাপে 7টা বিষয়ের কসম খেয়েছি। আল্লাহ এতগুলি কসম কে বলেন, সুতরাং সাবধান সতর্ক থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার মুমিন বান্দা বান্দিরা তোমরা ভালো করে মনে রাখো, তোমরা যারা নিজের অন্তরাত্মাকে যারা পরিশুদ্ধ পবিত্র করতে পেরেছো, আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম তোমরা সফল কাম, তোমরা নাজাত প্রাপ্ত, তোমরা জান্নাতি। তারপর আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আমার ওই বান্দা হলো ব্যর্থ, আমার ওই বান্দা হলো লজ্জিত, যে বান্দা নিজের নফসকে গুনাহের সাথে জড়িত করে ফেলেছে। পরম হাজিরিনে কেরাম, এই অগণিত কসম কি আল্লাহ বলেন তোমাদের মধ্যে সকল কাম তারা যারা নিজের নফসকে পুত পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছে। আমরা যদি নিজের আত্মাকে নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে না পারি তাহলে আমরা ভীতিত, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে আমরা জাহান্নামে উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের উচিত হলো নিজের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করা, পুত পবিত্র করা, পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে। পরিশুদ্ধ অন্তর যদি আমরা নিতে পারি, আত্মাকে যদি পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে হাজিরা আমরা দিতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন?
জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতি বান্দা বনে আমরা দুনিয়া থেকে যেতে পারব। মানুষের অন্তরাত্মা যত কারণে অপবিত্র হয়, আল্লাহ কোরআনে একটি দৃষ্টান্ত দিয়েছেন। সূরাতুশ শামসের 11 থেকে নিয়ে 15 নম্বর আয়াত পর্যন্ত যাদের ঈমান ছিল, যাদের অন্তরে ছিল বাঁকা পরিকেরা, যারা ঈমানের পথ থেকে ভ্রান্ত মতবাদের দিকে চলে গিয়েছিল, তাদের একটা উপমা দিয়েছেন। মানুষ যদি ঈমানের পথকে অবলম্বন না করে, মানুষ যদি হক পথ ছেড়ে দিয়ে বাতিল পথকে তারা ধারণ করে, তাদের পরিণতি কি হয় তার একটা উপমা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্তটি আমরা আলোচনার একেবারে শেষের দিকে বুঝবো। এর আগে আপনাদের সামনে আমি বলতে চাই, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছি, রাসূলের আদর্শকে আমরা যারা লালন করি, আপনি আমাদের অন্তরাত্মায় এই সমস্ত রোগ হয়, যে রোগের কারণে আল্লাহর তৈরি জাহান্নামে আমাদেরকে জ্বলতে হবে, সুতরাং এই সমস্ত রোগ থেকে আপনি আমাদের অন্তর আত্মাকে পবিত্র করতে হবে। বলেন, যেই রোগের কারণে জাহান্নামে যেতে হয়, এই রোগ থেকে অন্তরকে বাঁচাতে চান কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, আলোচনার এই অংশ থেকে আপনারা ভালোভাবে মনে রাখবেন, মানুষ দুনিয়াতে মানুষ যেরকম ভাবে বিভিন্ন রোগে রোগী হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ঠিক এরকম ভাবে মানুষের অন্তরের মধ্যে এরকম কিছু রোগ আছে, যেই রোগের কারণে, যেই ক্যান্সারের কারণে মানুষ আল্লাহর তৈরি জাহান্নামের লাকড়ি হতে হয়, আল্লাহর তৈরি জাহান্নামে জ্বলতে হয়। সুতরাং দুনিয়ার রোগ আপনি আমাকে গ্রাস করলে ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পরামর্শ নিয়ে ওষুধ খাইলে নিজের শরীর থেকে সেই রোগকে দূরীভূত করা সিস্টেম তারা বলে দেন। ঠিক এরকম ভাবে মানুষের অন্তরাত্মায় এরকম কিছু ভয়াবহ রোগ আছে, যেই রোগ মানুষের অন্তরে থাকলে এই রোগ দুনিয়ার কোন ডাক্তারের ওষুধ খাইলে অন্তর থেকে দূর হবে না, বরং সেই রোগের চিকিৎসা পদ্ধতি ভিন্ন, সেই রোগের ক্যান্সার বিধি মারাত্মক। সেই রোগ যদি আপনার আমার অন্তর থেকে আমরা সরাতে না পারি, তাহলে কোথায় যেতে হবে? আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। বলেন, যেই সমস্ত রোগের কারণে জাহান্নামে যেতে হয়, এই সমস্ত রোগ থেকে আপনি আমাদের অন্তরকে পবিত্র করতে চান কিনা? চাই। যেই রোগের কারণে মানুষ জাহান্নামে যায়, এর কয়েকটা রোগের আলোচনা আপনাদের সামনে করব। 1 নম্বর, মানুষের অন্তরাত্মায় যত প্রকারের রোগ দেখা দেয়, এর মধ্যে একটা রোগের নাম হলো গীবত। বলেন তো, কি বললাম? রোগের নাম কি? গীবত। এই গীবত কাকে বলে শুনেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের বিবরণ দিয়েছেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবা, قال رسول الله صلى الله عليه وسلم أن تذكر أخاك بما يكرهه فإن كان فيه فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে গীবতের আলোচনা করছেন। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? আপনি তার পরিচয় দিন, যে রোগের কারণে আল্লাহর তৈরি জাহান্নামে আমাকে জ্বলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবরণ দিলেন, তুমি তোমার কোন ভাইয়ের যদি দোষ তুমি আলোচনা করো, তুমি তোমার উপর কোন ভাইয়ের দোষ যদি তার অনুপস্থিতিতে তুমি আলোচনা করো, তাহলে তুমি তার গীবত করলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে এই দোষ থাকে, এরপরে যদি আলোচনা করা হয়? নবীজি বলেন, যদি তার মধ্যে সেই দোষ থাকে, তার অনুপস্থিতিতে তুমি আলোচনা করো। নবীজি বললেন, তাহলে তুমি তার গীবত করলে। যদি দোষ তার মধ্যে না থাকে আর তার দোষের আলোচনা তুমি মজলিসে করো, নবীজি বলেন সেটা গীবত নয়, বরং তুমি তার উপর অপবাদ দিলে।
তাহলে বুঝে থাকতে বলেন গীবত কাকে বলে? গীবত আল্লাহর রাসূল পরিচয় দিয়েছেন যে ভাইয়ের তার অনুপস্থিতিতে কোনো মজলিসে কি করা? আলোচনা করা। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের পাশে বাজার আছে, শাসটল আছে, মজলিসে বসলে আমরা একজন আরেকজনের গীবত করি কিনা? আমরা এভাবে সমালোচনা করি কিনা? এই রোগ মানুষের অন্তরে থাকে। এই রোগ যাকে ধরেছে, এই রোগের কারণে শাস্তি কোথায় পেতে হবে? জাহান্নামে পেতে হবে। এখন বুঝেন এই গীবত কেমন ভয়াবহ গুনাহ, এই গীবতটা কত বড় পাপ। তার পরিচয় আমি বলবো না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবরণ দিয়েছেন। গীবত কত বড় পাপ বলবো কি? আপনারা যারা আছেন বেশি দরকার দেয়, আপনারাই থাকেন, ভালো করে বুঝেন গীবত কত বড় পাপ। তার পরিচয় আল্লাহর রাসূল বিবরণ দিয়ে বলে। وعن أبي سعيد وجابر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يزني فيتوب الله إليه وإن صاحب الغيبة لا يغفر له حتى يغفرها له صاحبه। এই হাদিস আল্লাহর রাসূলের দুই সাহাবী হযরত আবু সাঈদ এবং জাবের, নবীজির দুই সাহাবী, তারা হাদিস বর্ণনা করেন। আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি আপনি বলতেছেন গীবত এত বড় মারাত্মক বড় এক গুনাহ, যেটা জিনার চাইতে আরো বড় মারাত্মক। বলেন আপনাদের সমাজে যদি কোন চেয়ারম্যান, কোন আলেম, যত বড় সম্মানিত লোকই হোক, এই মানুষটাই যদি জলিল করে জিনার কাজ করে, এর কি আপনারা সম্মান করবেন না জুতার বাড়ি দিবেন? জুতার বাড়ি। এখন আপনারাই বলেন, নবীজি বলেন গীবত এত বড় মারাত্মক গুনাহ, বলেন জিনার চাইতে আরো বড় পাপ, জিনার চাইতে আরো বড় পাপ। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গীবত করা জিনার চাইতে বড় পাপ কিভাবে হলো? আপনি আমাকে তার পরিচয় দেন, কিভাবে বড় গুনাহ হতে পারে? নবীজি আপনি আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বুঝাচ্ছেন গীবত জিনার চাইতে বড় পাপ হলো কিভাবে। দেখেন আল্লাহর রাসূল বুঝিয়ে বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু ইলাইহি ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, মনোযোগ দিয়ে তোমরা শোনো, গীবত তো মারাত্মক বড় পাপ, এটা জিনার চাইতেও আরো বড় পাপ। কিভাবে জিনার চাইতে বড় পাপ? তাহলে তোমরা বুঝে নাও, দুনিয়ায় কোনো মানুষ যদি জিনা করে, আমার বান্দা জিনা করে যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করতে দেরি হয়, আমি আমার বান্দাকে maaf করতে দেরি করি না। নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, দুনিয়ায় তুমি যার গীবত করেছো, জিনার মতো মাপ চাইলেই মাপ পাওয়া যায় না। যার তুমি গীবত করেছো, ওই গীবত যার করেছো, সে যদি তোমাকে ক্ষমা না করে, সে তোমাকে ক্ষমা করার আগ পর্যন্ত স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিভাবে জিনার চাইতে বড় গুনাহ গীবত? বুঝছেন কিভাবে? বলে জিনা করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে maaf চান, আল্লাহ maaf করে দেন। কিন্তু গীবত যদি আপনি করেন, যার গীবত করলেন ওই মানুষ আপনাকে maaf না করা পর্যন্ত আল্লাহ আপনাকে maaf করবেন। এইজন্য গীবত করা যাবে না, চাইতে হবে। মুহতারাম হাজিরিন, মানুষের অন্তরাত্মায় যত রোগ হয়, একটা রোগের নাম বললাম গীবত।
এখন গীবত কত বড় গুনাহ, বলে জিনার চেয়ে বড় পাপ। এখন গীবত করলে আমাদের হবেটা কি, এই শাস্তি হবেটা কি, কি ধরনের সাজা আল্লাহ দিবেন? একটা হাদিস আপনারা শুনেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال جبريل هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। হাদিসে আল্লাহ রাসূল বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে আরোহণ করিয়েছেন, আমি মিরাজে যাওয়ার পর একদল মানুষকে পেয়েছি যাদের হাতের নখগুলি তামা এবং অনেক লম্বা লম্বা। এই মানুষগুলি তার লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল দ্বারা নিজের চেহারাকে, নিজের বুককে তারা এইভাবে ছিঁড়তেছে। তারা নিজের মুখকে, নিজের পেটকে এইভাবে লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল দ্বারা, লম্বা লম্বা নখ, পিতলের তৈরি নখ দ্বারা এইভাবে ছিঁড়ে একবার চূর্ণ বিচূর্ণ করতেছে। আল্লাহর রাসূল বললেন, এই দৃশ্য যখন আমি দেখলাম, তাহাদেরকে যখন এইভাবে সাজানো হচ্ছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে বললাম, ইয়া জিবরিল, তারা কারা? তাদেরকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে কেন? তাদের পরিচয় আছে আমাকে বলুন। জিবরাইল আমিনকে রাসূল জিজ্ঞেস করলেন। হযরত জিবরাইল উত্তর দিলেন, قال جبريل هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। জিবরাইল আমিন বললেন, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভালোভাবে স্মরণ রাখুন, ভালোভাবে মনে রাখুন, এই হাসরের মাঠে যেই সমস্ত লোকরা তাদের তামার তৈরি লম্বা নখ দ্বারা তাদের চেহারাকে, তাদের বুককে যারা ছিঁড়তেছে, সারা দুনিয়ায় আপনার ওই সমস্ত উম্মত, তারা কারা? হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়ায় থেকে থেকে মানুষের গীবত করেছিল, ওই গীবত করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ এরকম সাজা দিচ্ছেন। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, দুনিয়ায় আপনার একদল উম্মত এরকম রয়েছে যারা মানুষের ইজ্জতকে, মানুষের ইজ্জত সম্মানকে নষ্ট করার জন্য সুযোগ তালাশ করে, সুযোগ পেয়ে কোনো নিরীহ, কোনো ভালো মানুষের চরিত্রের উপর কলঙ্কের দাগ বসিয়ে তাকে বেইজ্জতি করে। আল্লাহর রাসূল বলেন, এই দুই দল লোককে কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজা দিয়েছেন, স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বচক্ষে দেখে এসেছি। বলেন, গীবত করবেন না ছাড়বেন? মানুষের অন্তরাত্মায় যত প্রকারের রূপ হয়, মুহতারাম হাজিরিনে কেরাম, আলোচনা কোন দিকে গেছে আপনারা মনে রাখতে পারতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সাতটা কসম কে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের মধ্যে সফল কাম তারা যারা নিজের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করে আমি আল্লাহর দরবারে হাজির দেয়। আল্লাহ বলেন, তারা সফল কাম, তারা নাজাত প্রাপ্ত, তারা জান্নাত। এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন, জবে কসমে ওয়াকাদ খাবা মান দাসাহা, তারা ক্ষতিগ্রস্ত, তারা ব্যর্থ যারা নিজেকে গুনাহের সাথে জড়িত করে ফেলেছে। বলেছিলাম মানুষের অন্তরাত্মায়, আপনি আমাদের অন্তর পরিশুদ্ধ না কেন? এর একটা কারণ হলো আমরা গীবতের সাথে জড়িত। মানুষের অন্তরাত্মায় যত রোগ হয়, এর একটি রোগের নাম হলো গীবত। একটা রোগের নাম হলো কি ভাই? গীবত। এই গীবত থাকলে অন্তর পরিষ্কার থাকে না ক্যান্সার যুক্ত? মানুষের অন্তরাত্মায় যত রোগ হয়, এর দ্বিতীয় আরেক প্রকারের রোগের নাম হলো হাসাদ তথা হিংসা। হিংসা হলো আরেকজনের বালাই সে দেখতে পারে।
মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান রে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন, আর আমি আব্দুর রহিম রে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতায় রাখছেন। এর হালে দেহে সম্পদ বাড়ে ভিক্ষা করে আল্লাহ হালে এরে আমারে দেয়। আল্লাহ এরা আমার জীবন আপনি এর সম্পদ নষ্ট করো। বেটার কোন আলেম হয়ে যে গে জ্বলে বলে আমি এলাকার সবচেয়ে বড়, আমি এলাকার সবচেয়ে দাফরশালী, ই আব্দুর রহিম সে রিক্সা চালায়, তার কোন আলেম হয়ে গেছে গা এর ফুটকেল লেগে আলেম হইল ভিতরে এরকম জ্বলে। এরকম হিংসুক লোক এই সমাজে আছে কিনা? আছে। এই রোগের আক্রান্ত লোক, এই রোগে দোষী লোক আমাদের এই সমাজে অহরহ পাওয়া যায়। যাদের অন্তরে এই ধরনের রোগ আছে ওই সমস্ত রোগীদের অবস্থা কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা লুকমানের এক আয়াতে আল্লাহ বিবরণ দিয়ে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাম্ভিক অহংকারী মনোভাব নিয়ে জমিনে চড়িও না, জমিনে বিচরণ করিও না। আপনি আমাদের মধ্যে যদি হিংসা থাকে, এই হিংসা আপনি আমাকে কি করবে? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন হাসাদ লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেন, হে আমার উম্মত সাবধান, সতর্ক থাকো। তোমাদের অন্তরে যদি সরিষা দানা পরিমাণ হিংসা তোমাদের অন্তরে তোমরা লালন করো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম আমার ওই উম্মত আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন হিংসা রাখবেন না ছাড়বেন? হিংসা ছাড়বেন। হিংসা কেন ছাড়বেন? এই প্রশ্নের উত্তর নেন। আল্লাহ রাসূল বলেন, কেন আপনি হিংসা করবেন না, হিংসা কেন ছেড়ে দিবেন? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما يأكل النار الحطب। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মত তোমরা হিংসাকে পরিত্যাগ করো। কেন হিংসাকে পরিত্যাগ করবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেরকম হিংসা করলে তোমার নেক আমলগুলোকে হিংসায় এরকম জ্বালায়া চুরাইয়া চূর্ণ বিচূর্ণ করে দেয়, যেরকম আগুনে লাকড়ি দিলে ওই আগুন লাকড়িকে জ্বালাইয়া চুরমার করে দেয়, তার অস্তিত্ব থাকে না। তোমরা যদি অন্তরে হিংসা লালন করো, সেই হিংসা লালন করার কারণে তোমার নেক আমলগুলিকে হিংসা জ্বালায়া চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই জন্য আমাদের জন্য উচিত হলো হিংসাকে পরিত্যাগ করা। কেন? হিংসা যদি অন্তরে লালন করি, হিংসায় আপনি আমাদের নেক আমলকে জ্বালাইয়া দেয়। এখন আপনি আমাদের বোঝা দরকার, হিংসা যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের লাভ কি? শোনা দরকার না? শুনেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকের পরিচয় দিব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতি তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন। তখন নবীজি বললেন, জান্নাতি লোক কারা আমার উম্মতের মধ্যে শুনো। নবীজি বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন মিনাল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা নম্র মিজাজের হবে, নরম মিজাজের হবে, যাদের অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ হিংসা থাকবে না, আমার ওই সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে স্পেশাল ভাবে ডেকে ডেকে আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। মুহতারাম হাজিরিন কিরাম, বলেন তো হিংসা অন্তরে রাখবেন না ছাড়বেন? ছাড়বেন। গেল দুইটা রোগের কথা বললাম। যে রোগ থাকলে অন্তর কি হয় না? পরিশুদ্ধ হয় না। যে রোগ থাকলে অন্তর কি হয় না? পরিশুদ্ধ হয় না, বিশুদ্ধ থাকে না। দুই রোগ। তারা কেউ আসেননি কর্তৃপক্ষ, আমার টাইম আলোচনা অন্তরাত্মায় যত প্রকারের রোগ হয়, এর তৃতীয় আরেক প্রকারের রোগের নাম হলো অহংকার। অহংকার বুঝুন কি আপনারা? অহংকার হইছে কি, এই জলিলপুর গ্রামের মধ্যে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে বড় আর কেউ নাই, এ নিজের মানুষ মনে করে। আর বাকি জলিলপুরের যারা আছে এরা কাউকে সে মানুষ হিসেবে মনেই করে না। এরকম লোক আছে কিনা?
এই অহংকার যদি আপনি আমাদের অন্তরে থাকে, অন্তর পরিশুদ্ধ থাকবে না অন্তর দোষী? অন্তর দোষযুক্ত হয়, অন্তর পরিশুদ্ধ থাকে না। এই সমস্ত যারা সমাজে হাঁটতে গিয়ে এরকম মুরব্বীও পাওয়া যায় যে আরেকটা যায় আরেকটা ছাড়া, তারা সালাম দেয় না, হয় কেন আমি এলাকার সবচেয়ে দাফরশালী মানুষ। এরকম সেভাবে আমি এলাকার চেয়ারম্যান মেম্বারে গেলে আমার সালাম করতো না, আমি চেয়ারম্যান নিয়ে তারা সালাম দিতে পারবো না। বাবা মনে করে আমি তো বাবা, এটা সন্তান, আমার সন্তানরা আমি কেন সালাম দিব, সন্তান আমাকে সালাম দিবে। অহংকারী মনোভাব বিদ্যা, এই রকম লোক আছে কিনা? এই রোগী আমাদের সমাজে অভাব নাই। এই রোগ নিয়ে যারা এই সমাজে বসবাস করবে, এই রোগে আক্রান্ত যে সমস্ত লোক এই সমাজে আছে, তাদের পরকালে আল্লাহ কি বানাইবেন শুনতেননি? দেখেন এদের অহংকার কই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাদ যাররি ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুজ যুল্লু ইউসাফুনা ইলা সিজনিন ফি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যে সমস্ত লোকেরা সে যদি নিজেরই মানুষ মনে করেছিল, অহংকারের বারে সে আর কাউকে মানুষ মনে করে নাই, আল্লাহ রাসূল ঘোষণা করেন কিয়ামতের দিন ওই অহংকার দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার মতো ছোট কইরা হাসরের মাঠে উঠাইবা। পিপিলিকা কি বিশাল বড় না ছোট? ছোট না বড়? পিপিলিকা আমাদের অজান্তে আমাদের পায়ের নিচে পড়ে বর্তা হয়ে যায়। আল্লাহ অহংকার ওই দাম্ভিক অহংকারী ব্যক্তিকে হাসরের মাঠে এমন ভাবে উঠাইবেন, হাসরের মাঠে সাধারণ মানুষের পায়ের নিচে পড়ে অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে ফিশা দিবেন, একবারে বর্তা বানিয়ে দিবেন। বর্তা বানিয়ে আল্লাহ বলবেন, হে অহংকারী, দুনিয়াতে তুই বড় বাহাদুরি করেছিলি, কাউকে তোর চোখে মানুষ মনে হয় নাই, তুই শুধু নিজেকে মানুষ মনে করেছিলে। দেখ তোর অহংকার কোথায় গেল। আমি আল্লাহ এই সাধারণ মানুষের পায়ের নিচে পালাইয়া তোকে বর্তা বানাইয়া এই হাসরের মাঠে আমি আল্লাহ তোকে অপমানিত করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে টেনে টেনে জাহান্নামের একটা গর্তে পেরিয়ে দিবেন, যেই গর্তের নাম হলো বুলাস। এই বুলাস গর্তের নাম, বুলাস হলো জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানোর পরে তাদের রক্ত পুঁজগুলা যেই গর্তে গিয়ে পড়ে, ওই গর্তের নাম হলো বুলাস। আল্লাহ অহংকার ব্যক্তিকে বুলাস নামক গর্তে ফালাইয়া আল্লাহ তাকে সাজা দিবেন আর বলবেন, দুনিয়াতে খুব দাম্ভিক আর অহংকার নিয়ে চলেছিলে, তুই মনে করেছিলে তুই মানুষ, তুই ছাড়া আর কেউ মানুষ নয়। আমি আল্লাহ আজকে প্রমাণ করে দিলাম, আমি আল্লাহর দরবারে তোদের মতো অহংকার আর দাম্ভিক ব্যক্তিদের কোনো জায়গা নাই। এই জাহান্নামের রক্ত আর পুঁজের মধ্যে সাজা ভোগ কর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নির্ধারিত জায়গায় তুই সাজা ভোগ করতেই থাক, ভোগ করতেই থাক। বলে অহংকার করা যাবে? তিনটা রোগের কথা বললাম। এক নম্বরে বলেছি গীবত। গীবত করা যাবে? করা যাবে না ভাই। আমরা দুই নম্বর বলেছি, দ্বিতীয় রোগের নাম আমরা আপনাদের সামনে আলোচনা করেছি, হিংসা। হিংসা করা যাবে না। তৃতীয় নম্বর আরেকটা রোগের নাম বললাম। কি বললাম এখন? অহংকার। কি বললাম? আলহামদুলিল্লাহ, আমাদের আল্লামা জুবায়ের আহমদ আনসারী দামাত বারকাতুহুর সুযোগ্য সন্তান আল্লামা সাইফুল্লাহ আনসারী দামাত বারকাতুহু আপনাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। উনার মাদ্রাসা এবং আমার মাদ্রাসা মোটামুটি একবারে কাছাকাছি। উনি আমাদের নাসিরনগরের এই বছরের এমপি পদপ্রার্থী ছিলেন, খুবই কাছাকাছি। উনি আলহামদুলিল্লাহ আমাকে চিনেন, আমাদের একটা আন্তরিক সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আনসারী রহমাতুল্লাহি আলাইহির এই সুযোগ্য সন্তান সাইফুল্লাহ আনসারী ভাইয়ের নেক হায়াতে বরকত এবং ওনার আমলে যেন বরকত দান করেন। সকলে বলেন আমিন। বাংলার এরকম কোন জায়গায়, এরকম কোন অঞ্চল নাই যেখানে আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে মানুষ মহব্বত করে না। মুহতারাম হাজিরিন, মানুষের অন্তরাত্মায় যত প্রকারের রোগ হয়, যেই রোগ থাকলে মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ থাকে না, যেই রোগ থাকলে মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হয়, এই রকম তিনটা রোগের কথা বললাম। চতুর্থ একটা রোগের কথা বলে দিচ্ছি। চতুর্থ রোগ হলো, আপনাদের গ্রামে এরকম অনেক সম্পদশালী আছে যে যাকাত দেয় না, হিসাব করে যাকাত দেয় না। যাকাতের সময় 100 টাকা পড়াই লাইন দিয়ে মানুষের বাইকটাই দিয়ে প্রকাশ করে 220
20 টাকা 300 টাকা কাপড় কিনলে বলে আমি যাকাত দেব, এরকম লোক আছে কিনা? যাকাত দেয় না। বাড়ির পাশে একটা অসহায় মানুষ এ মরে যায়, এর খোঁজ খবর নেয় না, এরকম লোক আসেনি? তাহলে দেখেন এইরকম লোক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি সাজা দিবেন, এই দুইটা সাজার কথা বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। وقرأت الله رب العالمين বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, তোমাদের সমাজে তোমাদের এলাকায় এরকম অহরহ মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, যাদের সম্পদের অকাল ছিল কিন্তু তার পার্শ্ববর্তী মানুষ না খেয়ে মারা যায়, তাকে সহযোগিতা করে নাই। তার উপর আমি আল্লাহ যাকাত খরচ করে দিয়েছিলাম, সে যাকাত দেয় নাই। তার উপর আমি আল্লাহ সদকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছিলাম, সে সদকাতুল ফিতর দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত যাকাত না দেওয়ালা ব্যক্তিকে, ওই সমস্ত মানুষ সদকাতুল ফিতর আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন সাজা দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বিবরণ দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি مسل له يوم القيامة شجاع الأقرى له زبيبتان فيأخذ برحزمته يعني شقيه। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন ওই সমস্ত যাকাত না দেওয়ালা ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সুজা আকরা বিষাক্ত সাপ নিযুক্ত করবেন, যে বিষাক্ত সাপ ওই মানুষকে কিয়ামত পর্যন্ত হিসাব নিকাশের আগ পর্যন্ত তাকে কামড়াতে থাকবে। আর প্রতি উত্তরে এই কথা বলবে, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্পদ দিয়েছিলেন, তুমি যাকাত দাও নাই। আল্লাহ তোমাকে দুনিয়াতে সদকাতুল ফিতর ওয়াজিব করেছিলেন, তুমি সদকাতুল ফিতর তুমি আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে তোমার উপর গরীব অসহায় মানুষের হককে তুমি বঞ্চিত করেছো, যেই সম্পদ তুমি মানুষকে না দিয়ে ব্যাংক ব্যালেন্সে শুধু জমা করেছো। আমি দুনিয়ার আর কেউ নয়, আমি হলাম তোমার দুনিয়ার জমায়েত সেই সম্পদ। সেই সম্পদকে আল্লাহ তার গলায় সাপ বানায় ঝুলিয়ে দিবেন, এই সাপটাকে কিয়ামত পর্যন্ত তার থেকে সুগন্ধ করতেই থাকবে। মুহতারাম হাজিরিনে কেরাম, মানুষের অন্তরাত্মায় যে সমস্ত রূপ থাকলে মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ হয় না। 4টা রোগের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রূপ থেকে যদি অন্তরকে পুত পবিত্র করতে পারেন, আল্লাহ আপনি আমাদের জন্য কি পুরস্কার দিবেন? একটু আপনি এই কথা বলি শেষ। আল্লাহ পবিত্র কোরআনে বিবরণ দিয়ে বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা আল্লাহকে ভয় করে এই সমস্ত রূপ থেকে অন্তরকে পুত পবিত্র রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খুশি হই আমার এই সেই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে আমার একজন ফেরেশতা তাকে স্বাগত আর মোবারকবাদ দিয়ে জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করবে, এবং জান্নাতের মেহমান বানিয়ে এই জান্নাতে তার ব্যাপারে ঘোষণা দেওয়া হবে, জান্নাতে তাকে চিরকাল থেকে সেই জান্নাতি নিয়ামত তুমি ভোগ করো। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই সমস্ত রূপ থেকে অন্তরাত্মাকে পুত পবিত্র করার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।